এই পুত্র সন্তান প্রাপ্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেন বংশটাকে চালিয়ে নেওয়ার জন্য, বংশ অনুক্রমণের জন্য পুত্র সন্তানের প্রয়োজন। পুত্রই হচ্ছে বংশের বংশধর, বংশটাকে ধারণ করে পুত্র। বৈদিক বিচারে, বৈদিক শাস্ত্রের বিচারে কন্যারা কিন্তু পিতার বংশ অনুগমন করে। এটা হচ্ছে যে যে বংশের যে সেটা কন্যা প্রকৃতপক্ষে পুত্রের পিতার নন। বৈদিক শাস্ত্র অনুসারে কন্যা রত্নের মালিক হচ্ছেন পতি, আর পিতা ওই কন্যাকে সংরক্ষণ করে, মানুষ করে। অন্যের সম্পত্তি যেমন কেউ আগলে রাখে, বৈদিক শাস্ত্র অনুসারে, বৈদিক দর্শন অনুসারে পিতা কন্যাকে লালন পালন করে বড় করে তোলে, তারপরে তার প্রকৃত পতির হাতে তাকে সমর্পণ করে। শুনতে খারাপ লাগছে মেয়েদের, কি করবে, এটা তো বৈদিক তার ফলে কন্যা পতির যে বংশ সেটা, সেই ধারাটি প্রাপ্ত। এখন পুরুষ যদি সন্তান যদি না থাকে, তাহলে বংশটা শেষ হয়ে যাচ্ছে। সেই জন্য বিশেষ করে রাজার জন্য, তার রাজ্য পরিচালনার জন্য, রাজার রাজ্য শাসনের জন্য তার পুত্র সন্তানের প্রয়োজন হয়। কেন এই রাজ্যটা কার হাতে দেখতে, পুত্রকেই সেটা দিতে। জাতকরণ সংস্কার, এরকম নামকরণ সংস্কার। নামকরণটা কিভাবে হতো? নামটা হচ্ছে একটা মন গড়া একটা নাম দেওয়া হতো না। জ্যোতিষী তার কুণ্ডলী বিচার করত, অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন করে দেখতো সে কি করবে, তার গুণাবলী কিরকম, সেই অনুসারে তাদের নাম দেওয়া হতো। যেমন যুদ্ধে যিনি স্থির থাকবেন, যুদ্ধের সময়ও যিনি স্থির মতি সম্পন্ন, তিনি হচ্ছেন যুধিষ্ঠির। এইরকম ভাবে নামকরণ হতো। যেমন তোমাদের মনে আছে কৃষ্ণ বই বা শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে তোমরা দেখেছো যে নামকরণ হচ্ছে, কৃষ্ণের নামকরণ হচ্ছে। গর্গমুনি এসেছেন, গর্গমুনি এসে বলছেন কৃষ্ণ কি করবেন এবং কি কি তার নাম হবে, তার গুণ অনুসারে তার নাম হচ্ছে। ঠিক সেরকমই তখনকার দিনে জ্যোতিষীরা এত বেশি পারদর্শী ছিলেন এই শাস্ত্রে যে তারা ভবিষ্যতে দর্শন করতে পারতেন। এটা আরেকটা বেদের আরেকটা দিক। বেদের 6টা অঙ্গ আছে। একটা শরীরে যেমন 6টা অঙ্গ আছে, বেদেরও সেরকম 6টি অঙ্গ। সেই 6টি অঙ্গের মধ্যে একটা অঙ্গ হচ্ছে জ্যোতিষ। এই জ্যোতিষ হচ্ছে বেদের চক্ষু। যেমন আমরা চোখ দিয়ে দেখি, চোখ দিয়ে আমরা সামনে যেটা আছে সেটা দেখতে পাই, কিন্তু বৈদিক যে জ্যোতিষ শাস্ত্র, সেই চক্ষুর দ্বারা আমরা অতীত, ভবিষ্যৎ, বর্তমান দেখতে পাই। এতই উন্নত আমাদের এই বৈদিক সংস্কৃতি, বৈদিক শাস্ত্র, বৈদিক দর্শন, বৈদিক তত্ত্বজ্ঞান। তো দশরথ এমনই পরাক্রমশালী ছিলেন যে স্বর্গের দেবতারা অসুরদের সঙ্গে, দৈত্যদের সঙ্গে যুদ্ধ করার জন্য তারা দশরথের আশ্রয় গ্রহণ করতেন। আর এইভাবে দশরথ করেছিলেন, তার পরাক্রম বিস্তার করেছিলেন। দশরথের প্রথম স্ত্রী
কৌশল্যা। কৌশল্যার থেকে কেবল একটা মেয়ে জন্ম হলো, আর আজ সন্তান হলো না। তার সেই মেয়েটির নাম হচ্ছে শান্তা। কৌশল্যার সঙ্গে, কৌশল্যার মাধ্যমে পুত্র সন্তান আসছে না, তাই দশরথ আবার বিয়ে করল সুমিত্রা, এবং তারপর তিনি আবার তার থেকেও কাউকে পেলেন না, সন্তান পেলেন না। তখন তিনি কৈকেয়ী, কেকয় দেশের রাজা অশ্বপতির কন্যা, অত্যন্ত সুন্দরী বশিষ্ঠ মুনি এই সংযোগ করলেন এবং কৈকেয়ীর সঙ্গে তৃতীয় সকল বার্তার বিবাহ। তো অশ্বপতি রাজা বিয়ের সময় একটা শর্ত করলেন, এইভাবে, যেটাকে বলা হয় কন্যা শুল্ক। বিয়ের সময় পতিকে কিছু শুল্ক বা প্রতিশ্রুতি দিতে হয়। তো অশ্বপতি কি চেয়েছিল, যে আমার মেয়ের সন্তান, আমার মেয়ের পুত্র যেন রাজা। দশরথ মেনে নিয়েছিলেন। কৌশল্যা থেকেও এলো না, সুমিত্রার থেকেও এলো না সন্তান, এর থেকে যদি আসে নিশ্চয়ই রাজা। তো এই প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন। তবে এই প্রতিশ্রুতি কেবল সেই তিনজনই কেবল জানত। একটা হচ্ছে কৈকেয়ীর পিতা অশ্বপতি, বশিষ্ঠ মুনি এবং দশরথ। কৈকেয়ীর থেকেও সন্তান হলো না। তখন বশিষ্ঠ উপদেশ দিলেন যে অশ্বমেধ যজ্ঞ কর। বশিষ্ঠ হচ্ছেন দশরথের কুলগুরু। এই সূর্য বংশের গুরু হচ্ছেন বশিষ্ঠ। এইভাবে বংশানুক্রমে ভাবে আমরা দেখতে পাচ্ছি সেই কুলগুরু আছেন, যে বংশের সকলকে একের পর এক উত্তরাধিকার সূত্রে তাদের ধর্মের পথ দেখিয়ে দেন। বশিষ্ঠ একজন মহৎ ঋষি, মহামুনি, ব্রহ্মার সন্তান, এবং সে বশিষ্ঠের নির্দেশে তিনি করলেন। তখন বশিষ্ঠ উপদেশ দিলেন যে আপনি অশ্বমেধ যজ্ঞ করুন না, করো। শিষ্য তো, তুমি অশ্বমেধ যজ্ঞ করো। দশরথ তখন অশ্বমেধ যজ্ঞ করলেন। তখন এই অশ্বমেধ যজ্ঞ যখন আয়োজন হচ্ছে, অশ্বমেধ যজ্ঞ যখন হলো, তখন দশরথের মন্ত্রী সুমন্ত্র পুরনো অনেকদিন আগেকার একটা ঘটনা তার মনে পড়ে গেল, যে সনত কুমার চতুর্সন এর অন্যতম সনত কুমার, ব্রহ্মার প্রথম 4 পুত্রকে সনক, সনাতন, সনন্দন, সনত কুমার। এই সনত কুমার বলেছিলেন যে দশরথের পুত্রেষ্টি বা পুত্র কামেষ্টি যজ্ঞের মাধ্যমে, অনুষ্ঠান করার মাধ্যমে 4টি পুত্র। তো সেই কথা মনে করি। তখন দশরথ ভাবলেন, ঠিক আছে, তাহলে এই যজ্ঞটা করতে হবে। কিন্তু সেই যজ্ঞটার একটা অসুবিধা এই, যে সেই যজ্ঞের ঋত্বিক বা যজ্ঞের অনুষ্ঠাতা হবেন এমন একজন যে কখনো নারীর মুখ দর্শন করেনি। তো এরকম কে আছে যে কখনো নারী মুখ দর্শন করেনি? বশিষ্ঠ তখন বললেন, হ্যাঁ, একজন আছে। সে হচ্ছে বিবর্ণক মুনির পুত্র ঋষ্যশৃঙ্গ। এবং তখন নানা রকম ছল করে ঋষ্যশৃঙ্গকে ওর পিতার অবর্তমানে আশ্রম থেকে অযোধ্যায় নিয়ে আসা হলো।
এবং সেই ঋষ্যশৃঙ্গ মুনি মাধ্যমে পুত্রেষ্টি যজ্ঞ সম্পাদিত হলো এবং এই ঋষ্যশৃঙ্গের সঙ্গেই দশরথ তার একমাত্র কন্যা শান্তার বিবাহ দিয়েছে। তো যাই হোক, এটা আরেকটা ঘটনা। অতএব এইভাবে আমরা দেখতে পাই যে কিরকম ভাবে সুন্দরভাবে একটার পর একটা ঘটনার হচ্ছে। এই পুত্রেষ্টি যজ্ঞ অনুষ্ঠানের ফলে ভগবানের প্রতিনিধি রূপে এলেন একজন, এসে সেই যজ্ঞাগ্নি থেকে এক পুরুষ, তার দেহের রং উজ্জ্বল শ্যামবর্ণ বা নীলকান্ত মণির মতো তার গায়ের রং। তার হাতে একটা পাত্র, সেই পাত্রে রয়েছে পায়স, সেটি তিনি দশরথকে দিলেন। এই পায়েস আপনার স্ত্রীকে দিন, তার প্রভাবে সে তিনি পুত্রবতী হবেন। দশরথ সেই পায়েসটি নিয়ে প্রথমে কৌশল্যাকে আধ ভাগ দিলেন, তারপরে 1/4 তিনি দিলেন কৈকেয়ীকে। কেন কৈকেয়ী তার অত্যন্ত, যদিও কনিষ্ঠা, কিন্তু কৈকেয়ী তার অত্যন্ত প্রিয় পত্নী। আর 1/8 তিনি দিলেন সুমিত্রাকে। তারপরে কিছুক্ষণ চিন্তা করে তিনি বাকি 1/8 যেটা ছিল সেটাও তিনি সুমিত্রাকে। তার ফলে কৌশল্যার পুত্র রূপে শ্রী রামচন্দ্র এলেন, কৈকেয়ীর পুত্র রূপে ভরত এবং সুমিত্রার পুত্র 2 পুত্র লক্ষ্মণ এবং শত্রুঘ্ন।